আমরা ভোলা বাইকার্স ক্লাব বর্তমানে আছি চরফিশন স্কোয়ারের সামনে। আমরা সকলে এখন রওনা দিব চরকুকরিমুখীর উদ্দেশ্যে। না থাকলে আমার ফ্রেন্ডের বাসা ছিল, ওইখানে নিয়ে যেতাম, সমস্যা নেই। আমরা সকলে চলে আসছি কচ্ছপিয়া ঘাট। তুমি উইশ করে কি দিয়া তো লেডি দিয়ে আরে দা ভাই এটা ইন্ট্রো দেন। না না আমি ধরছি, আপনি ইন্ট্রো দেন ভাই, ইন্ট্রো দেন ভাই কইছো হইছে ভাই আল দরকার নেই, ইন্ট্রো দেন, আপনারটাই দেন ভাই। ভাই সাজুদ ভাই আমার ইয়ে কই ব্যাটারি আর ব্যাক পার্ট ফলে যান আপনি। গেছি হ্যাঁ ভাইয়া আপনি আসেননি? যথেষ্ট আমারটা দিয়ে যে ছবি রাত্রবেলা ক্যাম্প ফায়ারিং হতে শুরু করে আমাদের গান গাওয়া, তারপর খাওয়া দাওয়া, সকল কিছু খুব ভালোভাবে কেটেছে। আর রাত্রবেলা হচ্ছে যশোর থেকে আসা ভাইরা অনেক গল্প গুজব করছে। মাসুম এই এই বিউটির মাঝে তোমার কিছু কথা বলো, মানে প্রকৃতি বিউটির মাঝে। আপনি যে সাজ্জাদ ভাইরে ঘোষা দিতেছেন এটা তো ঠিক না, হ্যাঁ এরকম লাগতেছে, আমার ব্লগ আমারটা না। আসতে পারছি, হ্যাঁ আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আর খুব সুন্দর একটা সময় আমরা কাটাইছি। ইনশাল্লাহ আমরা আবার আসবো। এই তোমার কাছে কেমন লাগতেছে মুখ?
আলহামদুলিল্লাহ, চারপাশে এত বিউটিফুল নেচার, এত বিউটি ভাই, হ্যাঁ। আসলে আমি আন্তরিকভাবে মুগ্ধ এবং হচ্ছে সবার সাথে এরকম একটা টাইম স্পেন্ড করতে পারা আরো বেশি ভালো লাগছে। আমি সবার কাছে অনুরোধ রাখবো যে এইরকম বিউটি নেচার এক্সপ্লোর করার জন্য বেশি বেশি আসবেন, ঠিক আছে? আর বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলি, এই প্রকৃতি ন্যাচারালের মাঝখানে বিউটির সাথে ঘুমিয়ে যে মজা পাইছি রাতে, এই মজা মানে একমাত্র বিউটিতে না আসলে আপনি বুঝবেন না। আর এই বিউটির নাম হয়েছে চর কুকরি, মানে এটার ভিতরে ঘুমানোর মজাই আলাদা ভাই, সেই স্বাদ। সবাই নাক ডেকে ডেকে ঘুমাইছে। ওই পাশে আর এই যে প্রকৃতির মাঝে বিউটির সাথে ঘুমিয়ে তো কেমন লাগছে ক? ভাইয়া বিউটিকে বহুত খুঁজেছিলাম ঘুমের মধ্যে, কিন্তু পাই নাই ভাইয়া। বাস নাই না ভাইয়া। এ ভালো লাগে না তাহলে বিউটি? ভাইয়া আপনি রাত্রে যে আমি তো বিউটি আপনি যে রাত্রে এই যে সাজ্জাদ ব্লগার ইউটিউবার কে হ্যাঁ। রাত্রে যে বড় তাবুতে ঢুকিয়ে হ্যাঁ, মেরে দিয়েছিলেন, কি আমি কি হরিণ দেখেছিলাম আমাকে ঘুমের মাঝখানে? হরিণ তো দেখিয়েছিলেন ভাই, কস্তুরী আমরা হরিণ? দেখেছি ভাই। তোমাকে কি শিং মাছ আল দিয়েছে? না ভাই না, দেয় নাই? কামড়ও দেয় নাই? না ভাই, দেবে দেবে। এখন সেটা বাদ দেন। আপনি চর কুকরি এসে আপনার কেমন লাগলো? প্রচুর এনজয় করছি, প্রচুর হৃদয় মানে কি রাতকে বাঘ সবচেয়ে বিউটিকেও মেরে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত স্থান নারিকেল বাগান। এই নারিকেল বাগানে হচ্ছে আমাদের আগে নারকেল ছিল, বর্তমানে হয়তো নারকেল পেড়ে সবাই খেয়ে ফেলছে। আর খুব। আমাদের এখান থেকে আমাদের ক্যাম্প হচ্ছে হয়তো 2-3 কিলো দূরে, ওইখান থেকে আমরা হেঁটে এই নারকেল বাগানে আসতে হয়। এই নারকেল বাগানে ক্যাম্পিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা নেই, এই জন্য কিছু ক্যাম্পেইনের লোক এখানে আছে আর বাকিরা সবাই আমরা ওইখানে আছি। তো আমরা চলে আসলাম নারকেল বাগান থেকে হাঁটতে হাঁটতে একটু বনের ভিতরে। এখানে ম্যানগ্রোভ কিছু গাছ আছে, তাতে সুন্দরবনের মতো কিছুটা ভিউ পেলেও এখানে রাস্তাগুলো খুবই রিস্কি। এখান থেকে যদি আমরা হেঁটে যাই তাহলে হয়তো পায়ে ব্যথা পাবো, আর এই পথ ধরে যদি আমরা যাই, এই পথ ধরে যে আসতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। কিভাবে এসেছেন এবং কি কি এক্সপিরিয়েন্স করলেন সেটা একটু আমাদের যদি বলতেন। তো এই জায়গাটা এমন একটা জায়গা যে যতবার আসবেন ততবারই ভালো লাগবে, এটা ভালো লাগার একটা জায়গা। ভাই, যশোর থেকে এসে আমাদের চর কুকরিতে আপনার কেমন লাগলো, কিরকম এক্সপিরিয়েন্স হলো আপনার? ধন্যবাদ জানাবো সর্বপ্রথম ভোলা বাইকার্স ক্লাবকে, যে যারা এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে। চর কুকরি আসলে অনেক সুন্দর একটা জায়গা, কেউ যদি না এসে থাকেন অবশ্যই আসবেন। আর এই যে আশেপাশে যে চরের যে সৌন্দর্য, আর কালকে রাতে আমরা সবাই গেছিলাম হরিণ টরিং দেখতে, তো হরিণ খুব দেখছেন? ভালো লাগছে। হ্যাঁ, হরিণ দেখছি, খুব ভালো লাগছে। ভাই, চর কুকরিতে ঘুরতে এসে আপনার অনুভূতি কি এবং কি কি এক্সপিরিয়েন্স করলেন? ভাই, অনুভূতি অনেক, মন খুলে অনুভূতি পেয়েছি। তেমন রাত্রে ঘুমানোর পরে শিয়ালের কিচিমিচি ডাক, তারপর হচ্ছে রাত 3টা-2:30টার দিকে নদীর যে গর্জনটা, শব্দটা পাশ থেকে শোনা যাচ্ছে। তারপর হচ্ছে সকালবেলা যখন উঠছি, আমাদের ভাই ব্রাদার এক একজনে এক এক শ্রেণীর লোকদেরকে এক একভাবে ডাকে। কেউ নীলারে ডাকে, কেউ পশিরে ডাকে, কেউ মাসুমেরে ডাকে, কেউ মাসুমের কলিকিরে ডাকে। তার মাঝে আর কি আমরা সকালবেলা উঠেছি, এখন উঠেছি ফটোশ্যুট করতেছি। চর কুকরিতে এসে আপনার অনুভূতি কি ভাই? অনুভূতি মোটামুটি অনেক ভালো, কারণ ভাবছিলাম যে রাতে অনেক ঠান্ডা লাগবে, কিন্তু না, ওই পরিমাণে ঠান্ডা নাই। কিন্তু আমরা সবাই রাত্রে ভালো এনজয় করছি, অনেক ভালো লাগছে। ভাই, চর কুকরি এসে আপনার কি কি এক্সপিরিয়েন্স করলেন এবং কি অনুভূতি একটু যদি বলতেন। চরকুকরি জায়গাটা একটা চর, অনেক সুন্দর জায়গা, কিন্তু আমরা তো নোংরা অনেক, মানে টুরিস্ট আসে চারিদিকে নোংরা, ময়লা আবর্জনা, পলিথিন, প্লাস্টিক ফেলাই রাখে। এবং এখানে যে ওয়াশরুম একটা, ওখানে একটি সমস্যা হয়। আরও একটা দুটো ওয়াশরুম যদি বন বিভাগ থেকে করে দেয় তাহলে ফ্যামিলি নিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে আসতে পারবে। জায়গাটা খুবই সুন্দর, যারা এখনও আসেননি তারা তাড়াতাড়ি চলে আসেন। আমি তো সব ঘুরে গেছে আর নাই কেউ